58টা ফিক্সড ডিপোজিটে গড়ে ৫ লাখ। এবার হিসেব করুন তো। চার্জশিটে বিস্ফোরক তথ্য। ইডির একটা, দুটো নয়। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও কন্যার নামে এবার খোঁজ মিলল মোট ৫-৮টি ফিক্সড ডিপোজিটের। যদিও কাগজে কলমে এগুলিকে টার্ম ডিপোজিট বলে উল্লেখ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, রেশন দুর্নীতি থেকে আসা বিপুল টাকা সরাতেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপে একে একে এই 58টি ফিক্সড ডিপোজিট করা হয়েছিল। এখন জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই সেগুলি করা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখছে ইডি। জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা মল্লিক ও মেয়ে প্রিয়দর্শিনীর নামে ওই ৫-৮টি টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এই প্রত্যেকটি অ্যাকাউন্টে গড়ে ৫ লক্ষ টাকা করে রয়েছে। মোট টাকার পরিমাণ ২,৮৯,১,৪৭৮ টাকা। এই অ্যাকাউন্টগুলিকে বাজেয়াপ্ত করা শুরু করেছেন তদন্তকারীরা। গত মঙ্গলবারই রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কলকাতার নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। ইডি সূত্রে খবর, চার্জশিটে জ্যোতিপ্রিয়, বাকিবুর ছাড়াও রয়েছে তাঁদের নামে থাকা ১০টি ভুয়ো সংস্থার নাম। এই সংস্থাগুলির মাধ্যমে দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। চার্জশিটে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়েরও নাম উল্লেখ করা হয়েছে, যদিও অভিযুক্ত হিসাবে তাঁদের নাম রাখা হয়নি। ইডির দাবি, রেশন দুর্নীতি থেকে পাওয়া কালো টাকা সাদা করার জন্য ৩টি শেল কোম্পানি খুলেছিলেন জ্যোতিপ্রিয়। সেই সমস্ত সংস্থার ডিরেক্টর হিসাবে নাম ছিল তাঁর স্ত্রী ও মেয়ের। পরে অবশ্য সেই সংস্থাগুলি বন্ধ করে দেওয়া হয়।